তুমি আমি দুজনে মিলে কোমর বেঁধে এদের সব কটার পিছনে লাগবো। তুমি বলো না, একটা অন্যায় দিনের পর দিন হতে দেওয়া যায়? তুমি বলো তো আরশি। আচ্ছা আরশি, এই যে কাজলকে নিয়ে নীলের এত আদিক্ষেতা, এর পিছনে তো এই বাড়ির লোকগুলোরই মদত রয়েছে, সকলের। আচ্ছা বলো তো, একা মেজকা মেজো কাকিমা কি করবে? গোটা বাড়ির লোক তোদের এগেনস্টে, সকলে মিলে নীলকে ইন্ধন দিচ্ছে। আরে আর শোনো আরশি, একটা কথা কিন্তু তুমি আমার মিলিয়ে নিও, সারাটা জীবন ধরে নীল গোপনে গোপনে কাজলের সঙ্গে সম্পর্কটাকে কিন্তু ঠিক মেনটেন করে যাবে। তোমার কি মনে হয়? কাজল জানতো না যে সেদিন তোমার আর নীলের বিয়ে? হ্যাঁ, সব জানতো। তাই জেনে শুনে বিয়ের আসরে এসে একটা গোটা বাড়ির লোকের সামনে, তোমার বাপের বাড়ির লোকের সামনে তোমার মাথাখানা কিভাবে হেট করালো? ছি 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 ছি, কি ভাবলেন বলো দেখি ওরা? তাই জন্যই বলছি আছি, তুমি ভাবতে পারো ওই মেয়ের কত দূর ক্ষমতা, ও আমার বাপির মতো মানুষকে এই কদিনের মধ্যে বসিয়ে এনে ফেলেছে। নাহলে দুদিন আগে পর্যন্ত আমার বাপি এই মেয়ের নাম শুনতে পারত না। শোনো, শক্ত হাতে শুরু থেকেই কিন্তু রাশ ধরতে হবে আরশি, ছাড়া চলবে না। তুমি কিছু চিন্তা করো না ভূমি দিদি, শুধু আমার উপর একটু ভরসা রাখো। ওই মেয়েটাকে সরিয়ে আমি যখন এই বাড়িতে ঢুকতে পেরেছি তখন আমি জানি আরশি, আমি তোমার উপর ভরসা করতে পারি, আর পারি বলেই তো এতগুলো কথা আমি তোমাকে বললাম। আর হ্যাঁ, সেদিন বাড়িতে ঢোকার পর তুমি সকলকে যা দিয়েছো না, সিম্পলি এক ঘর, আমার যে কি আনন্দ হচ্ছিল তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আর আমাদের ওই রাঙা পিসি, তিনি হলেন একজন, উফ বাবা। আচ্ছা তোমার বিয়ে হয়ে গেছে, তুমি থাকো না তোমার স্বামীকে নিয়ে, তোমার শ্বশুরবাড়িতে তুমি সুখে সংসার করো, কেউ কিছু বলতে যাচ্ছে না। তা না, মাসের মধ্যে 20টা দিন এ বাড়িতে থাকবে, এ বাড়িরই অন্ন ধ্বংস করবে এবং প্রত্যেকটা ব্যাপারে মাথা ঘামাবে আরশি, তুমি ভাবতে পারবে না, প্রত্যেকটা ব্যাপারে। উফ, এই কাজলের সঙ্গে সঙ্গে যদি আমি রাঙা পিসিকে বাড়ি থেকে দূর করতে পারতাম না, আমি জানতাম আমি আর একটা কাজের কাজ করেছি। দেখলে তো সেদিনকে তোমার মুখ দেখে 4টে বাজে কথা কিন্তু বলে দিল, কি না কি বললো, কিন্তু দেওয়ার বেলা সেবেলা কিন্তু হাতটা উপর করে একবারও দেখলো না। ছোট লোক, কি ছোট লোক, খালি এ বাড়ি থেকে কি করে নেব, কত নেব, সেই ধান্দা। বড় ফাঁকি দিয়েছিস, যাও। হ্যাঁ, বরযাত্রী গেলিনি, কালো এলিনি, আজ মোটে ছাড়বো নিকো। দেখ নতুন বউ, দেখ এই দেখ। আমি মিনু, জানিস তো আমাদের নতুন বউ না খুব খড়খড়ি বাপু। হ্যাঁ, ঘাবড়ে যাসনি জানো। হ্যাঁ, আমরা সেদিনের খুকি আমার দিকে আমাকে চোখ গোল গোল করে তাকাচ্ছে, দেবো চোখ দুটো গেলে। ও মা, ও বেশি বদমাইশি করে না, ওর জন্য যেটা এনেছি না ওকে ডুবিনি জানো। তাই নাকি রাঙা পিসি? বাবা, তুমি আবার কিছু এনেছো নাকি? কই দেখালে না তো আমাকে। না, কালকে আরশির মুখ দেখে কিছু দিলে না তো, তাই ভাবলাম আর বোধহয়। কেন লো, আমাদের কি কোনো মান-ইজ্জত নেই নাকি লো? হ্যাঁ, গরিব বলে কি কোনো মান-ইজ্জত নেই? হ্যাঁ, নেহাত আমার বয়স শরীরটা খারাপ বলে রোজগার পাতি কিছু করতে পারছি না। আমি নিজেরই একখানা হার নিয়েছি। হ্যাঁ, দেবো বলে নিজেরই একখানা হার নিয়েছি। তাছাড়া আমাদের মিমি রানী তো শ্বশুর বাড়িতে একখানা জিনিস দিয়েই গেছে, তোদের আর কত কিছু দেবো লো? তুমি তোমার গলার হার আমায় দেবে কেন? বালাই শার্ট। ও মা, তাতে কি হয়েছে আরশি? দিচ্ছে যখন নাও, হাজার হোক পিসি বলে কথা। না ভূমি দিদি, মেয়েদের ধন সম্পদ, মেয়েদের সব, ওইটুকুই তো ভরসা।
যদি কিছু দিতেই হয় তাহলে অমর্ত্য আঙ্কেলকে এই বাড়ি থেকে যা দেওয়া হয়েছিল তা থেকেই দিতে পারতে। কাজল সূর্য পানিগ্রাহী ছাত্রী, তাই তার একাডেমির নাম তার গুরুর নামে হবে, সেটাই তো স্বাভাবিক। এইভাবেই সে তার গুরুকে তার সম্মান জানাতে চায়, কি তাই তো? আর আমি ওকে এই বাড়িতে এই একাডেমি খোলার অনুমতি দিয়েছি। তোমাদের জন্য আরও একটা ভালো খবর আছে। আমি সূর্য পানিগ্রাহীকে অনুরোধ করব যাতে মাসে 2-3 দিন তিনি নিজে এসে তোমাদের নাচের তালিম দেন। সত্যি স্যার? বিনায়ক পট্টনায়ক কখনো মিথ্যে কথা বলতে শেখেনি। ইনফ্যাক্ট এতে তোমাদেরই লাভ হচ্ছে অনেক বেশি। দেখো, তোমরা এতদিন যার কাছে নাচ শিখছিলে, সৃষ্টি মুখার্জি, তিনি নিজে যে ঘরানার নৃত্যশিল্পী, সেই ঘরানার প্রবাদ পুরুষ। ইনফ্যাক্ট সৃষ্টি মুখার্জির গুরু বলতে পারো। তিনি নিজে এসে তোমাদের নাচের তালিম দেবেন। এখন প্রশ্ন হচ্ছে তোমরা সেই সুযোগটা নিতে চাও কিনা। দেখো, তোমরা এই একাডেমির রানিং স্টুডেন্ট, তাই তোমাদের আগে সুযোগটা দেওয়া হচ্ছে। তোমরা নিতে না চাইলে বাইরের কাউকে সুযোগটা অফার করা হবে। সূর্য পানিগ্রাহীর কাছে নাচের তালিম পাবো, এ তো আমাদের পরম সৌভাগ্য স্যার। আমরা সবাই এই একাডেমিতে শিখতে চাই, শঙ্খমালা এবং গুরুজির শিষ্য হতে চাই। ওকে ওকে, সামনের সপ্তাহে ঠিক এই দিন থেকেই তোমাদের নতুন একাডেমিক ক্লাস শুরু হবে। তোমরা আজকে এসো। থ্যাংক ইউ স্যার। এসো। আসছি তাহলে। ম্যাম আসছি। আসছি আসছি ম্যাম। আসছি ম্যাম। সৃষ্টি, এই নাচের ক্লাসের ধারে কাছে তুমি আসবে না, মনে থাকবে? না, তুমি জানো আমার বাড়িতে থাকার কিছু কন্ডিশন আছে, এটা তার মধ্যে একটা। আশা করি মনে থাকবে তোমার। আরেকটা কথা, তো এখন থেকে তোমার আর কোনো নাচ টাচের ব্যাপার নেই, পারফরমেন্স নেই, কম্পিটিশন, জাজমেন্ট, সব কিছু করার নেই। আবার একজন বিচারাধীন অপরাধী হিসেবে তুমি খুব বেশি সোশ্যালাইজও করতে পারবে না। কিন্তু এভাবে ঘরে বসে থাকলে তোমার তো হেলথ খারাপ হয়ে যাবে, তাই না? তুমি ইনঅ্যাক্টিভ হয়ে পড়বে। তাই ভাবছি তুমি এখন থেকে রোজ দুবেলা শুধুমাত্র সংসারের কাজে নিজেকে ব্যস্ত রাখবে। দেখো, আমার মনে হয় না আমাদের বাড়িতে আর দুজন কাজের লোকের কোনো প্রয়োজন আছে। তাই এখন থেকে বাড়ির রান্না বান্না, ঘরদোর পরিষ্কার সব তুমি করবে, ওকে? বিনায়ক, কোনো প্রবলেম আছে? দ্যাটস ভেরি গুড। কাজল, চল আয়, আমরা একসঙ্গে ব্রেকফাস্টে বসবো, আয়। সৃষ্টি, আজ ব্রেকফাস্টে আমাদের জন্য কি বানিয়েছো? কি কিছু বানাওনি আমাদের জন্য? কাম অন সৃষ্টি, যাও কিছু করে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি করো, যাও। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। শোনো 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 শোনো, বেশি কিছু করার দরকার নেই। বাটার টোস্ট, অমলেট, ফ্রুট জুস, কোল্ড মিল্ক, দ্যাটস অল। আর হ্যাঁ, তোমায় ঠিক 15 মিনিট সময় দিচ্ছি আমি। আশা করি তার মধ্যে সব পেয়ে যাবো। যাও নিয়ে এসো, চল। কি কাজল, তুই তো আড়ষ্ট কেন না? কাজল কতবার বলেছে এটা তোর নিজের বাড়ি, তুই এই বাড়ির মেয়ে। চল দুজন টেবিলে বসি, আয় 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 আয়, একদম আড়ষ্ট হয়ে থাকবি না। কাজল, এটা তোর নিজের বাড়ি মনে কর, তুই এখানে নিজের মতো থাকবি একদম।